পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন নিজস্ব রিপোর্টারের তথ্যচিত্রে। কুমিল্লা বরুড়ার পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ মইনুল হোসেন অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পয়ালগাছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ, কাচকামতা আশরাফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহিম মজুমদার, সোনাইমুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণেশ্বর আচার্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ময়নাল হোসেন। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এদিন কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী নাজমুল হোসেন। পরে জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এ সময় প্রধান অতিথিদেরকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। বগুড়াতে যতগুলি স্কুলে গেছি প্রায় দেখি আমি ছেলেদের অংশ 3 ভাগের 1 ভাগ আর মেয়েদের অংশ 2 ভাগের 3। অনেক বেশি মেয়েরা পড়াশোনা করতেছে। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? হ্যাঁ, ভালো লক্ষণ। কারণ একটা কথা আছে যে কোনো যদি একজন বিজ্ঞ মনীষী বলছিলেন যে তুমি যদি একটা উন্নত জাতি চাও, একজন শিক্ষিত জাতি চাও, তাহলে আমাকে একজন শিক্ষিত মা দাও। আজকে আপনারা যারা আছেন একসময় কি আপনারা মা হবেন? আপনারা যেহেতু শিক্ষিত হবেন, আপনারা জাতিকে শিক্ষিত একটা জাতিতে পরিণত করতে হবে। এটা আমার কথা না, কিন্তু অনেক একজন বিজ্ঞ মনীষীর কথা। আজকে এই যে পড়াশোনার প্রতি এই যে আমাদের মেয়েদের আগ্রহ, মেয়েদের আজকের এই অবস্থা, এটা কিন্তু আগে ছিল না। আগে 4 ভাগের 3 ভাগ ছিল ছেলে, 1 ভাগ থাকতো মেয়ে। যেদিন থেকে আমাদের দেশ নেত্রী এবং খালেদা জিয়া মেয়েদের প্রতি, মেয়েদের শিক্ষার প্রতি বিশেষ আকর্ষণ বললেন যে না, তাদেরকে বিনা বেতনে উপবৃত্তির মাধ্যমে সব রকম সুবিধা করে দাও যে তারা পড়াশোনা করতে পারে। আজকে উনি কিন্তু সেই ডিগ্রি কলেজ পর্যন্ত মেয়েদের পড়াশোনা ফ্রি করে দিচ্ছে। আমি ঠিক বলছি? যাতে গিয়ে আমি ওনার জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে? কারণ আজকে উনি ওনার অসুস্থতা আছে, যদিও চিকিৎসা করে আসছেন, তারপর সম্পূর্ণভাবে সুস্থ হন নাই। তো আমি সবাই ওনার জন্য দোয়া চাই। সেটা নকল করে যদি পাস করেন, ওই সার্টিফিকেট শুধু একটা কাগজ হবে, যে কাগজের কোনো মূল্য নাই। কারণ আপনি ওই কাগজ নিয়ে যেখানে যাবেন, আপনাকে যখন প্রশ্ন করবে আপনি উত্তর দিতে পারবেন না, কারণ আপনার সেই জ্ঞান হয় নাই, আপনি সেই জ্ঞান অর্জন করেন নাই। আমি প্রতিদিন এরকম অনেক মানুষের ফেস করি, চাকরির জন্য আসে, 2-4টা কথা বলি, দেখি যে MA পাস করছে ঠিকই, ডিগ্রি নিয়ে আসছে, কিন্তু ম্যাট্রিক পাশেরও বিদ্যা নাই। আপনারা কি সেটা বুঝতে চান? তার মানেটা কি? পড়াশোনা করতে হবে। আল্লাহর ইচ্ছায় আর আপনাদের চাওয়ায় যদি আমি বগুড়া থানার আগামীতে নির্বাচিত হই, বগুড়া থানাতে আর যাই হোক, নকল হবে না। আমার প্রথম প্রায়োরিটি থাকবে বগুড়া থানাতে যে এই থানাকে শিক্ষায় দীক্ষায় সবচেয়ে বেশি অগ্রগতিতে যতটুকু যেভাবে পারি, শিক্ষার ব্যাপার আমার প্রথম প্রায়োরিটি হবে শিক্ষা। বগুড়া থানার শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানে যা দরকার সবকিছুর জন্য আমি আমাকে নিবেদিত করবো। আপনাদেরকে এই অর্ডার করে আজকে শেষ করতেছি। স্কুল মানে এটা হবে রাজনৈতিক মুক্ত, এখানে হবে মানুষ গড়ার একটা কারখানা। এখানে শুধু মানুষ বলতে এবং প্রকৃত মানুষ, প্রকৃত শিক্ষিত বলতে আমরা শুধু বলবো না যে পড়াশোনা ভালো, পড়াশোনার পাশাপাশি তার আচার আচরণ হইতে শুরু করে তার মেয়েরা সবকিছু দিয়ে একজন মানুষ যখন পরিপূর্ণ, তখন সে প্রকৃত মানুষ হয়।
একজন ভালো ছাত্র কিন্তু প্রকৃত মানুষ নয়। একজন প্রকৃত মানুষ হতে হলে তার সর্বোপরি জ্ঞান শিক্ষা থাকা দরকার, এবং সেই লক্ষ্যে উনি কাজ করার আমাকে নির্দেশ দিয়েছেন। আমি ওনার নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা সেই নির্দেশনা মোতাবেক কিছু উদ্যোগ গ্রহণ